হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর ইচ্ছায়। দেশ ও দেশের বাহির থেকে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাই আমাকে একটি করে লাইক দিয়ে দেবেন আর সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটাকে। আমি আসলে নতুন শুরু করেছি, তো অনেক কিছু ভুল ত্রুটি হয়, আপনারা ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন। এই যে ছোটো মেয়েটাকে স্কুলে দিয়ে চলে আসলাম বৃষ্টির দিনে। আসার সময় কিছু মাছ কিনে আনলাম। মাছগুলোরে ভাই কী যে দাম! বাইরে ভাই, মাছ খাবো না টাকা খাবো, এই কয়টা মাছের দাম 800 টাকা। এক লোক আসার সময় বলতেছে, ভাই মাছ খাবেন না টাকা খাবেন, এত দাম দিয়ে মাছ কিনেছেন। পরে তো আমিও হাসলাম, তা আমিও সেই কথা আপনাদেরকে শোনালাম। দেখেন, সাথে একটা মুরগিও কিনেছিলাম। মাছ কিনেছি কয়েকটা আইটেমের। চিংড়ি মাছ আছে দুই পদের, ট্যাংরা আছে, কাকলে আছে, পিউঠি আছে, ছোটো মাছ আছে। এইগুলো কুটে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে কলমি শাক আছে, সেটাও কুটে নিয়েছি। রাতের বেলা রান্না করব, গ্যাস নাই। মুরগিটা হাতে মাখিয়ে বসিয়ে দিচ্ছি। এই যে সব কিছুতে আমি এই যে এই মশলাদানিটা কিনেছিলাম দারাজ থেকে কিনেছি, কিন্তু আমার কাছ থেকে একটু দাম বেশি নিয়ে গেছে। তারপর এই যে হাতে মাখিয়ে গোশটা বসাবো, গ্যাস নাই, খুবই অল্প পরিমাণে গ্যাস আছে। তো বৃষ্টির দিনে কি আর করব, মশলাপাতি দিয়ে একটু খিচুড়ি রান্না করতে চাইছিলাম, তা আর করলাম না। সাদা ভাত আর মুরগি রান্না করব, এটা দিয়েই আপাতত খাবো। এরপর দেখি কি করা যায়। আবার আমার বাসায় মেহমান আসবে। আমার একটা খালাতো ভাই মালয়েশিয়া চলে যাবে, উনি আবার আসবে, কিন্তু ওনারও সেই রাস্তাঘাটে ফেরা বেঁধে গেছে। উনিও ঠিকঠাক সময় পৌঁছাতে পারেনি। এদিক দিয়ে গ্যাস নাই, আমার জন্য সুবিধা হয়েছে, একটু দেরিতেই রান্নাবান্না হয়েছে। এই যে এবার চিংড়ি মাছটা বসাবো, চিংড়ি ভুনা করব, আর মুরগি রান্না করলাম অন্য চুলায়, আর রাইস কুকারে ভাত রান্না করবানি। এই আপাতত ভাইটাকে একটু কিছু খেতে দিবানি, কি আর করব। এই মরিচ পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছটা বসিয়ে দিছি। বৃষ্টির দিনে কি যে একটা ফ্যাসাদ, বাইরে বেরোনো যায় না, বাজারঘাট করা যায় না, বাচ্চা কাচ্চাদের স্কুলে নিয়ে যেতে পারি না, রিক্সা ভাড়া দিয়ে স্কুলে যাওয়া লাগে, সে রিক্সাওয়ালারাও যেতে চায় না। কি যন্ত্রণা! তা আপুরা ভাইয়ারা, আমার চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করবেন আর লাইক দেবেন। আমার অনেকগুলো ভিউ ছিল, সব ইউটিউব কেটে নিয়ে যাচ্ছে। কী যে দুঃখ, আর বলার মতো না। যাক, হয়তো ভুল ত্রুটি হয়েছে, ভুলের থেকেই ভালো কিছু শেখা যায়। আপনারা আমার জন্য দোয়া করবেন আর আমার পাশে থাকবেন। আর আসলে আমার ভুল কিসের, সেগুলো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও চেষ্টা করে দেখব। অনেক কিছুই তো জানি না, তো না জানার উপরই করছি। আপনারা পাশে থাকলে ইনশাআল্লাহ পারবো। তো এই তো আমার চিংড়ি মাছ ভুনাটা হয়ে যাচ্ছে। আমার আবার বাড়ির থেকে আমার ছোটো যা এসেছে, সেও আমার রান্নাতে হেল্প করছে। এই যে গোশ হয়েছে আর চিংড়ি মাছ। রাতের বেলা খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া সেরে আমার মামি এসেছে, বড় মামি এসেছে। আসলে বাসায় অনেক মেহমানই আছে, তো অনেক তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে আমরা গল্পে বসবো। ভাইয়া আবার চলে যাবে রাত 2টায় ফ্লাইট, তো 10টা সাড়ে 10টার দিকে সে বেরোয় যাবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, গুড নাইট, আসসালামু আলাইকুম।